একজন দর্জি বাবা তার সারা জীবনের পরিশ্রম আর সারা জীবনের সম্পদ শেষ করে একমাত্র মেয়েকে বড় একটা ডাক্তার বানায়। কিন্তু তার ডাক্তার বানিয়ে সে নিজে প্রতিষ্ঠিত হয়ে তার বাবার সাথে কী এমন কাণ্ড করলো তা দেখলে আপনারা পুরো হতবাক হয়ে যাবেন। তাই আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম জানাচ্ছি শিলা সিম্পল লাইফস্টাইল ব্লগে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি তোমার সামনে হাজির হলাম শিলা নারায়ণগঞ্জ থেকে। আশা করছি তোমাদের কাছে আমার এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। তো তোমাদের কাছে সেই আশা নিয়ে আজকে শুরু করে দিলাম আজকের ব্লগটা। রোদে পোড়া ক্লান্ত মুখে ঘামে ভেজা কপাল নিয়ে প্রতিদিনই সন্ধ্যায় বাড়ি ফিরতেন জহিরুল হক। তিনি ছিলেন একজন সাধারণ দর্জি। শহরের গলির এক কোণে ছোট্ট একটি দোকান ছিল তার। সেখানে এসে দিনরাত 24 ঘন্টা, এমনকি সকাল থেকে সন্ধ্যা অবধি কাপড় সেলাই করতেন। তার একমাত্র মেয়ে ছিল মায়া। সে ছিল খুবই চঞ্চল প্রকৃতির, কিন্তু প্রতিদিন সে বিকেলে স্কুল ছুটির পরে তার বাবার কাছে সে দোকানে গিয়ে বসত, আর তার বাবার মেশিনের শব্দেই সে ঘুমিয়ে যেত। ছোট্ট মায়া যখন ঘুমোতো তখন তোর বাবা তাকে বলতো, মারে, তোর জন্য তুই এত কষ্ট করছি, তুই একদিন বড় হবি, বড় একটা ডাক্তার হবি, তোর জন্য তো এত পরিশ্রম করতি দিনরাত। সময় গড়ায় মায়া বড় হতে থাকে, ভালো রেজাল্টও করে কলেজে, তারপর বিশ্ববিদ্যালয়ে, শেষ পর্যন্ত সে একটি স্কলারশিপের মাধ্যমে বিদেশে যায় পড়ালেখা করতে। কিন্তু বিদেশ গিয়ে সে বুঝতে পারে যে জীবনটা এতটাই সহজ নয় যতটা সে ভেবেছিল। তাই সে দিনরাত 24 ঘন্টা কষ্ট করতে থাকে তার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এই প্রতিষ্ঠিত হতে গিয়ে সে বাবার নামক বট গাছটাকে ভুলে গিয়েছিল। তার বাবাকে সে প্রতিদিনই গিয়ে ফোন দিত, কিন্তু যখন দিন গড়ায় তখন সে তার বাবাকে খুব কমই ফোন দিত। এমন একটা সময় এসে গিয়েছিল যে শুধুমাত্র ঈদের দিনই তার বাবার সাথে কথা হতো। কিন্তু বাবা তো ছিল খুবই বেহায়া, তার মেয়েকে সে প্রতিদিন ফোন দিত, কিন্তু মায়া, তুই কেমন আছিস রে মা? কিন্তু মায়ার সেই ব্যস্ত জীবনটা এতটাই ব্যস্ত ছিল, সে ফোনে কথা বলার সময়টুকু ছিল না। এমনকি তার বাবার জন্মদিনের কথাও সে ভুলে গিয়েছিল। কিন্তু বাবা প্রতিবারই মেয়ের জন্মদিনে একটি করে নতুন জামা বানিয়ে তো নিজের মেশিনে দিয়ে, এবং সেখানে সুন্দর একটি চিঠি রাখত, যেটা তার মেয়ের কাছে কখনোই বলতে পারেনি। সে 10 বছর পর মায়া দেশে ফিরে। সে ভালো একটা চাকরিও পেয়েছিল, বিয়েও করে ফেলেছিল সহকর্মীকে। জীবনটা বেশ সুন্দরই কাটছিল মায়ার। তবে সে দেশে ফিরে জানতে পারে তার বাবা কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। মায়া পুরোই ভেঙে পড়ে, আর সে অবাকও হয় বটে। আমি যে বাবাকে খোঁজখবরও নিতে প্রয়োজন মনে করিনি, সেই বাবা আজ পৃথিবী ছেড়ে চলে গেছে তাকে একা রেখে। সে এতটাই ভেঙে পড়ে, তার বাবার এতটাই মনে পড়েছিল। তখন তার বাবার সেই মেশিনের ঘরটায় যায়। সে দর্জি ঘরে গিয়ে সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, ধুলোবালি জমা হয়েছে, এক পরিমাণ হাত পরিমাণ ধুলোবালি। তখন সে ছোট্ট কোণে একটা বাক্স দেখতে পায়। সেই বাক্সে ছিল নতুন কিছু জামা আর কিছু চিঠি, যেগুলি ছিল তার বাবার অনেক আদরের মায়ার জন্য, যেগুলোকে সে মায়া বলতে পারেনি, মায়ার কাছে যেতে পারেনি, সেগুলো জমিয়ে রেখেছিল বাবা। সেই চিঠিগুলো পড়ে মায়া কান্নায় ভেঙে পড়ে। মায়ার এই গল্পটা থেকে আসলে অনেক কিছু শেখার আছে, কেননা যাদের ছায়ায় আমরা বড় হই তারা আমাদের জীবনের সবথেকে বড় আশীর্বাদ। তারা না থাকলে জীবনে হয়তো চলাপথ অনেকটাই কষ্টকর হতো, কিন্তু ভেতরে কোথাও চিরকাল একটা শূন্যতা রয়ে যাবে মায়ার, যে বাবা না বট গাছটা তার থেকে কীভাবে চলে গেল সে বুঝতেই পারেনি। তোমাদের কাছে এই সুন্দর একটি গল্প নিয়ে আসলাম, সেটা কিন্তু চিরন্তর একটি সত্য। তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর বাবার নামক বট গাছটা বেঁচে থাকলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলে যাবে, কারণ তাদের দয়ায় আর তাদের ভালোবাসার অক্লান্ত শ্রমে কিন্তু আজ আমরা একটা মানুষের মতন মানুষ হতে পেরেছি। হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকে সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।